নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। এই গরমে ভালো থাকাটা খুবই দুষ্কর। 42-43 ডিগ্রি টেম্পারেচার চলছে বাইরে। ঘরের মধ্যে যতটা থাকা যায়, যদি দরকার না পড়ে তাহলে প্লিজ বেরোবেন না এই গরমে। খুব দরকার পড়লে তবেই বেরোবেন। প্রচণ্ড গরম। আর এই গরমে আমি তো বাড়িতে নিয়মিত এখন হালকা পাতলা সব রান্না করছি, আর সেগুলো আপনাদের দেখাচ্ছি। এই গরমে টক খাওয়াটা খুবই জরুরি আমাদের শরীরের জন্য। তো সেই জন্যই আমি এর আগে কিছু রেসিপি দেখিয়েছি, গন্ধরাজ চিকেন, তারপরে গন্ধরাজ লেবুর দিয়ে মোটামুটি দেখিয়েছি। মাছের ঝোল ঠোলও দেখাবো আমি, পাতলা ঝোল। তো আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা খুবই লোভনীয় জিনিস। এটা যদি আপনারা বাড়িতে করেন, খাবার পরে যদি এক বাটি করে যদি খান, ছোট বাটির এক বাটি করে যদি খান, তাহলে কিন্তু খুব উপকার পাবেন, আর খেতেও কিন্তু তেমনি সুস্বাদু। আজকে আপনাদের আমি দেখাচ্ছি আমের টক। সেটা একদম টকও নয়, অল্প টক, অল্প মিষ্টি, অল্প নোনতা। সেটা কিভাবে আমি বাড়িতে টকটা বানাচ্ছি সেটা চলুন দেখে নিই আমার রান্নাঘরে। প্রথমে নিয়ে নিচ্ছি, দেখুন এখানে কাঁচা আম আছে, আর এরকম ভাবে টুকরো করে আমি কিন্তু কেটে নিয়েছি। এবারে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি কালো সর্ষে আর দুটো শুকনো লঙ্কা। আমি এইভাবে ভেঙে নিয়েছি। বেশি কিচ্ছু লাগছে না, আর লাগছে আমার হলুদ, নুন, আর এখানে লাগছে চিনি। ব্যাস, এই হচ্ছে উপকরণ। এবারে নিয়ে নিচ্ছি কড়াইয়ে একটু সামান্য পরিমাণে ফোড়ন দেওয়ার মতো একটু তেল। তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, আমি গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম, লো করে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি ফোড়নটা। সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। সর্ষের একটা গন্ধ উঠলে তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা আমগুলো। এইবারে আমি গ্যাসটা বাড়িয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। এটা আমি একটু বেশি করেই বানাচ্ছি, তার জন্য সেইভাবেই কিন্তু আমি নুনটা দিচ্ছি। দেব হলুদ, দিয়ে এটা একটু বেশি না, 3-4 বার একটু খালি একটু নেড়ে, এটা কিন্তু খুব ভাজা ভাজা হবে না, একটু রেখে খালি 2-3 বার একটু আমি নেড়ে নেব।
নেড়ে নিয়েছি। এবারে দিয়ে দেব জল। যেহেতু বললাম আমি কিন্তু একটু বেশি পরিমাণেই করছি, এখানে আমি 3টে আম নিয়েছি কাঁচা। এবার এটা একটু হতে দেব আর আমটা সেদ্ধ হতে দেব। আমটা সেদ্ধ হয়ে যাক, তারপরে আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন আমি মিনিট 5-7 আমি কিন্তু এইভাবে ঝোলটা ফুটতে দিয়েছি। আমটা একদম সুন্দরভাবে কিন্তু গলে গেছে। এবারে এর মধ্যে আমি দেব চিনি। এটা কিন্তু চাটনির মতো খুব মিষ্টি হবে না, আবার কিন্তু একদম টকও হবে না। এখানে যেহেতু আমি অনেকটা করে রাখছি, তার জন্য কিন্তু আমি এতটা চিনি দিলাম। এবারে এটা আমি কিন্তু ফুটতে দেব, চিনিটা গলে যাওয়ার অপেক্ষায় ফুটতে দেব। আর এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব, দিয়ে চিনিটা গলে যাবে। গলে গিয়ে একটুখানি আরেকটু হবে, আর 5 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। নিয়ে কিন্তু আমার টক কিন্তু একদম রেডি, আর এর মধ্যে কিচ্ছু দেওয়ার নেই। অনেকে কি করেন, হয়তো একটু সর্ষে বাটা দেন, আমি ঠিক জানি না, কিন্তু আমি দেখেছি অনেকে হয়তো সর্ষে বাটা দেন। কিন্তু এর মধ্যে আমার মতে সর্ষে বাটা বা কিচ্ছু লাগে না। জাস্ট এইভাবে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, এটা আমি বলছি। তাহলে এটা আমি একটু 5 মিনিট ফুটতে দিচ্ছি, দিয়ে তারপরে কিন্তু এটা আমি নামিয়ে নেব। তাহলে দেখলেন বন্ধুরা আমি কিভাবে আমের টকটা বানালাম। তবে হ্যাঁ, একটা কথা বলছি, কাঁচা আমটা যখন কাটবেন, যেটা আমি প্রথমে বলতে ভুলে গেছিলাম সেটা আমি শেষে বলছি। আমটা যখন কাটবেন তখন কিন্তু একটুখানি কেটে একটু জিভে দিয়ে দেখবেন যে আমটা কতটা টক। যদি খুব বেশি টক হয় তাহলে অল্প আম দিয়ে অনেকটা কিন্তু টক করতে পারবেন। আর যদি দেখেন না খুব একটা টক নয়, তাহলে কিন্তু আমি যেরকম করে করলাম সেরকম ভাবে আপনারা করে রেখে দেবেন। রেখে দিলে প্রত্যেক দিন খাবার পরে, আমাদের চাটনিটা খুব লোভনীয় ব্যাপার, খাবার পরে পাতে একটু চাটনি থাকলে খুব ভালো লাগে। কিন্তু আমি বলবো রোজ চাটনি তো যদি খান, আপনারা তো খেয়েই থাকেন, কিন্তু এরকম ভাবে আমের টকটা বানিয়ে কোনোদিন খাবার পরে একটু খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে আর পেট ঠান্ডা করবে এই গরমের মধ্যে। তাহলে আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমি আজকে একটু বেশি পরিমাণে করলাম টকটা, কারণ এটা আমি রেখে দিয়ে এটা রোজ খাবার পরে একটু একটু করে খাবো। তো আমের টকটা কিন্তু কখনোই গরম খাবেন না, এটা রান্না করে ঠান্ডা হবার পরেই কিন্তু খাবেন। তাহলে দেখলেন, আর অবশ্যই একবার করে খেয়ে দেখে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে, রোজই এক কথা বলি, লাইক আর শেয়ার
কিন্তু অবশ্যই। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমেও নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করবেন। আর কি বলতে পারি বলুন? তাহলে আজকের মতো নমস্কার।